তো আজ হচ্ছে 30শে মার্চ, আর আজকে হচ্ছে প্রোগ্রাম যেটা হবে সেটা হবে হচ্ছে হনুমানজির অভিষেক। তো এবার চলো দেখা যাক। এখানে কিন্তু হচ্ছে রাম, লক্ষ্মণ, সীতা তিনজনকে কিন্তু এখানটায় লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরেছে। তো আমি এখন ঢুকলাম ভেতরে, আর ভিতরে যে ডেকোরেশনটা আছে সেটা ঠিক এই যে এইরকমভাবে সাজানো হয়েছে পুরো মন্দিরের ভেতরটাকে। আর এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। এইটা হলো সেই ওপরের স্টেজটা, দেখো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, মানে যেখানটায় হচ্ছে ফাংশানটা হবে, ঠিক আছে। এর উপর হচ্ছে ফাংশান হবে, আর এখানটায় সমস্তটা কিন্তু ভিড় লেগে থাকবে। তো তো এটা হলো শ্রীরামচন্দ্র মহাপ্রভুর যে মন্দির, মানে ভেতরটা, ঠিক আছে। তো প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়ে গেছে, মানে মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। তো এবার চলো সামনের দিকে যাওয়া যাক। আর হচ্ছে অভিষেক করার জন্য বজরংবলীকে হচ্ছে তৈরি করানো হচ্ছে, মানে হয়তো জামা কাপড় পরানো হচ্ছে নতুন করে, তারপরে হচ্ছে অভিষেক করা হবে। তো এই জায়গাটায় হচ্ছে মন্ত্র পড়া হচ্ছে। তো তোমরা দেখে নিতে পারো দুজন হচ্ছে মন্ত্র পড়ছে, আর ভিতরে হচ্ছে তৈরি করা হচ্ছে, বা বলতে বুঝতে পারছি না ভিতরে এখন কি হচ্ছে, মানে অভিষেক কি আমরা দেখতে পাবো কি দেখতে পাবো না ঠিক ওটাও জানি না। তো দেখা যাক, আগে গেটটা খুলুক তারপরেই বোঝা যাবে। এবারে হচ্ছে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, তো চলো এবার দেখা যাক। এই হচ্ছে এটার ফাইনাল লুক। তো অভিষেক হয়ে গেল, অভিষেকটা তোমাদেরকে দেখানো গেল না, আর শুধু তোমাদেরকে না, আমরাও দেখতে পেলাম না। দেখো হনুমানজির ফাইনাল রূপ অভিষেকের পর তাকে আজকের প্রোগ্রাম শেষ হলো। আজকে যে হচ্ছে হনুমানজির অভিষেক ছিল, তো সেটা হচ্ছে শেষ হলো। তো দুঃখের বিষয় একটাই যে আমরা কেউ দেখতে পেলাম না, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো যাই হোক, তারপরে যে ফাইনাল যে লুকটা, মানে হনুমানজিকে যে সাজানোর পর যে দুয়ারটা খুললো, আরতি হলো, সে সমস্তটাই তোমাদেরকে দেখালাম। আর আজকের প্রোগ্রামটা এখানেই সমাপ্ত হচ্ছে আজকের মতন। আর এরপর দেখা হবে ডাইরেক্ট কালকে। তো চলো দেখা যাক কালকে তোমাদের জন্য কি কি থাকে দেখানোর জন্য।